চারিদিকে যখন বৃষ্টি আর পাহাড়ি ঢল, তখন দেশেরই মধ্যে প্রত্যন্ত এক জনপদে চলছে খাবার পানির তীব্র সংকট। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামে পানির স্তর নিচে নেমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন প্রান্তিক জনগণ। নওগাঁ প্রতিনিধি ইমরুল কায়েসকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন জহির মুন্না। এক কলস দরকারি পানি সংগ্রহ করতে এদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। কলাপাকা, তালপুকুর, লক্ষণপুর সহ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন মোকাবেলা করছে এই পরিস্থিতি। এই গ্রামে মোটেই টিউবওয়েল নাই, পানি খাইতে পাচ্ছিলাম না। এর আগে পানি শর্ট, স্তরে পানি নাই। কুয়ার সমস্যা মনে হয় যে দূর থেকে খাইতে হয়, যে রাত ৩টার সময় পানি তুলতে হয়, একটু জমা হয় তো নয় তুলতে হয়। রাত্রে ভাত খাইতে বসে পানি যখন খাই, ধরো ওই যে মাটির কিচকিচ করে না, বালুর মতন কিরকির করে। এলাকায় রয়েছে হাতে গোনা কয়েকটি কুয়া, যেগুলোর বেশিরভাগেই আর উঠছে না পানি। চৈত্রী বৈশাখ জ্যৈষ্ঠের সময় আমরা গোসল করার পানি পাই না, এমন অবস্থা। এই কুয়ার পানি তুলেই কষ্ট করে চলতে হয়। দুর্ভোগ রীতিমতো দুর্দশায় পরিণত হয়েছে এলাকার নারীদের কাছে। পানির সমস্যা তুলতে তুলতে খাস্তা না হয়ে যায়, হাতে ফোঁসা পড়ে যায়, রাত ৩টার সময় উঠতে হয়। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বলছেন, এই পরিস্থিতি মোকাবেলায় নেওয়া কিছু পদক্ষেপের কথা। পত্নীতলা উপজেলায় আমরা এখন পর্যন্ত 17টা পাতকুয়া নির্মাণ করেছি। পরিকল্পনা আছে যে আরও বেশ কিছু পাতকুয়া করে খাবার পানি সরবরাহ সহ স্মল ইরিগেশনের জন্য কিছু পানি যেন ব্যবহার করা যায় বা কিছু ফসল যেন উৎপাদন করা যায়, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। কিন্তু প্রতিশ্রুতি শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছেন গ্রামবাসী। তারা যখন ভোট নিতে আসে তখন বলে যে একটা করে টিউবওয়েল, একটা করে ইন্দিরা, 3টা করে ল্যাকটিন। ভোটের পরে আর তারা এই সমস্যা কোনোদিন তুলে ধরে না। আমাদের আসলে পানির খুবই কষ্ট, আমাদের এই বরেন্দ্র এলাকা। পানি সংকটের সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে পৃথিবী। ইতিমধ্যেই এই সংকট এসে পড়েছে বাংলাদেশের প্রত্যন্ত এই জনপদের মানুষের কাছে। তারা উপলব্ধি করছে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। বিষয়টি সরকার সহ সবার নজরে আসুক, এটিই তারা প্রত্যাশা করছে। নওগাঁর পত্নীতলার কলাপাকা গ্রাম থেকে জহির মুন্না, চ্যানেল আই।